সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমি মূলত দেখাবো আপনাদের ফটোশপে কিভাবে আপনারা মাস্টার প্ল্যান খুব ভালোভাবে রেন্ডার দিতে পারেন। আমি এই রেন্ডারটি দিয়েছি, দেখেন ফটোশপে আমার মূলত 5 থেকে 6 ঘন্টা লেগেছে। আপনারা যদি সঠিক কৌশল না জানেন, আপনাদের কিন্তু আরো অনেক সময় লেগে যেতে পারে যদি সঠিক কৌশল না জানেন। ঠিক আছে, তো মূলত আমি কিন্তু নোট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। দেখেন দুইটি নোট আছে, আমি আমাদের দিয়ে দিব। একটি হচ্ছে এটি শুধু মাস্টার প্ল্যান সম্পর্কে, আর আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি পরিপূর্ণভাবে কিভাবে ফটোশপে শিখবেন, রেন্ডার দিতে পারেন, শীট কম্পোজিশন করতে পারেন। দেখেন এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি এটি অনেক সময় নিয়ে বানিয়েছি যাতে সবকিছু এক ভিডিওতে আপনারা পান। এগুলো কিন্তু সবকিছু গোছানো নেই, অনলাইনে গোছানো নেই। আমি 3-4 বছর ফটোশপ চালানোর পরে যা যা শিখেছি সবকিছু কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। তো এগুলো যদি শিখতে পারেন, আয়ত্তে নিতে পারেন, সবকিছুই পারবেন আপনারা ফটোশপে করতে। তো এই ভিডিওতে আমি মূলত মাস্টার প্ল্যানকে ফোকাস করে বানাচ্ছি। তো আমি কিন্তু লিখে দিয়েছি প্রথমত কি করতে হবে। অটোক্যাডে গ্রিনারি ওয়াল প্লাজা ওয়াটার বডি, মানে যেখানে যেখানে আপনারা টেক্সচার বা প্যাটার্ন বসাবেন সেখানে আলাদা কালারের সলিড হ্যাচ দিয়ে আসবেন। যেমন দেখেন আমি এই ফাইলটি তৈরি করেছি আমার। তো অটোক্যাড থেকে কিন্তু আমি সবগুলো কালার দিয়ে এসেছি, ওয়াটার বডি, গ্রিনারিস, প্লাজা, পেরিসিয়ান রোড, আউটার বিল্ড ফ্রম। এখন আমি হ্যাচ দেওয়ার কিছু কৌশল সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। এই দেখেন এই রোডটাকে আমি বাইরে নিয়ে এসেছি, পার্ট পার্ট করে হ্যাশ দিয়েছি। একসাথে পুরোটা কিন্তু আপনারা হ্যাশ দিতে পারবেন না, তাই পার্ট পার্ট করে হ্যাশ দিবেন। ঠিক আছে, এটার ক্ষেত্রে পার্ট পার্ট করে হ্যাশ দিলাম। এই গ্রিনারিসের ক্ষেত্রে আপনাকে আউটার এজে পলিলাইন দিয়ে আঁকতে হবে, একে বাইরে নিয়ে আসবেন, ওটাতে পার্ট পার্ট করে হ্যাশ দিতে হবে। ওয়াটার বডির ক্ষেত্রে এখানে আপনাকে পলিলাইন দিয়ে আঁকতে হবে, বাইরে নিয়ে আসতে হবে, পার্ট পার্ট করে হ্যাশ দিবেন। ঠিক আছে, আর ওয়ালের ক্ষেত্রে আপনারা ওয়ালের থিকনেস কত, মূলত 250 mm হয় তাই না? তো 250 আমি রাফ ধরে নিলাম, এটা 250 ধরে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। হ্যাচ দিলাম, ধরে নেন এটা 250 বা 5 ইঞ্চি। এই অ্যাসোসিয়েটেড টন রাখবেন। ঠিক আছে, তো আপনারা দেখেন হ্যাচ দেওয়ার সময় একটু জুম করে নিতে হয়, অথবা ডিস্টার্ব করে। জুম করে এরকম করলে এখন হ্যাচটা হবে। এখন যেহেতু অ্যাসোসিয়েটটা অন আছে, যেখানে যেখানে দরকার আপনারা এটি বসাবেন। দেখেছেন বসিয়েছি, যেখানে যেখানে আপনার ওয়াল আছে তারপর অ্যাসোসিয়েটে যখন টিপ দিবেন এটা আপনারা বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, যতটুকু দরকার আপনার বড় ছোট করে নিতে পারবেন। ওকে, এখন আমি অনেকে খেয়াল করেছি এই স্ন্যাপে আপনারা সবগুলো অন রাখেন, এখান থেকে কিন্তু সবগুলো অন রাখবেন সিলেক্ট অল দিয়ে। ঠিক আছে, সবকিছু অন রাখবেন। এখন আমি পিডিএফ বানানোটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ পিডিএফ বানানোটা একটু ইম্পর্টেন্ট আছে। ডিডব্লিউজি পিডিএফ দিবেন, কাস্টম পেপার সাইজে গিয়ে, ঠিক আছে, এখানে বানিয়ে নেবেন আমরা পেজ সাইজটা। এখন 40x80 ইঞ্চিতে আমি এই পিডিএফটা বানাচ্ছি। এখন ওটাও শিখার একটা বিষয় আছে, 40 ইঞ্চি অনেকে আসলে স্কেল করার সময় মনে করেন আমার ড্রয়িংসটা এখন 150 স্কেল আমি তো করতে চাচ্ছি, অনেকে ড্রয়িংসটা ছোট করে ফেলে। ড্রয়িংসটা ছোট করার আসলে কোনো দরকার নেই। আমি এই পেজটা তো বানিয়েছি, এই পেজটা কত আছে 40 ইঞ্চি বাই 80 ইঞ্চি, তাই না? 40 ইঞ্চি বাই 80 ইঞ্চি। এটিকে আপনি যদি দেখেন আমি গ্রুপ বানিয়ে নিয়েছি, গ্রুপ বানালে সিলেকশনের সুবিধা হয়। এখন এটাকে 150 দিয়ে গুণ যখন করব এবং এটির ড্রয়িংসের উপর বসাবো, ড্রয়িংসটা অটোমেটিক কত স্কেল হয়ে যাবে বলুন তো দেখি? 150 স্কেল হয়ে যাবে, তাই না? এই 150 স্কেল হয়ে গেল। এরপর আমি কন্ট্রোল পি দিয়ে ডিডব্লিউ টু পিডিএফ, এখান থেকে 40x80 নিয়ে এখন পিডিএফটা বানিয়ে নিতে পারবো। এটা হচ্ছে অটোক্যাডের কাজ। আর অটোক্যাডে আপনারা টেক্সটগুলো ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ফটোশপে কাজ করতে সুবিধা হয়। টেক্সটগুলো যদি লিখতে হয় আপনারা আবার ফটোশপে লিখলে সুবিধা। অথবা আপনি এখন রোডে যদি কোনো এফেক্ট দিতে চান, এখানে একটু সমস্যা হয়ে যাবে। মূলত আমরা রোডের ক্ষেত্রে কিছু এই এজগুলোতে একটু এফেক্ট দিতে চাই, মনে করেন একটু সাদা বর্ডার দিতে চাই, এইসব টেক্সট থাকলে বর্ডারগুলো দেওয়া যাবে না। তো টেক্সট সবগুলো ডিলিট করে দিতে হবে। এই টেক্সটগুলো আপনারা সুন্দর করে আবার ফটোশপে লিখতে পারেন। ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিয়ে তাহলে সুন্দর হবে, তখন আপনারা লেজেন্ড আকারেও বাইরে লিখতে পারবেন। ঠিক আছে, মূলত তাহলে অটোক্যাডের কাজ কি হলো? অটোক্যাডের কাজ হচ্ছে সবকিছুতে আপনারা যে কোনো কালারের হ্যাশ শুধু দিয়ে এসে সেপারেট করে রাখবেন। এরপর আপনার কাজ হবে ফটোশপের ক্ষেত্রে। ঠিক আছে, এখন ফটোশপের ক্ষেত্রে তাহলে কত 40 এই 80 একটু পিক্সেল না, এটা ইঞ্চিস করে নিতে হবে। 80/40 কেমন? আর রেজলিউশন 150 রাখছি যাতে আমার কাজ করতে সুবিধা। আমি 100ই রাখছি, কেমন? আচ্ছা 100 রাখবো না, আপনারা ভুল বুঝে যাবেন আবার। 150ই রাখছি, 150 অথবা 300 রাখবেন। কিন্তু প্রিন্ট মূলত বেশিরভাগ সময় 150তেই হয়। প্রিন্টের ওনারা 150তে আপনারা প্রিন্টটা দেয় বেশিরভাগ সময়, কিন্তু 300তেও রাখতে পারেন অথবা 150 করলে আমরা যদি পিসি ডিস্টার্ব করে হেভি কাজ করার সময় তাহলে 150 রাখতে পারেন, অথবা 300 রাখবেন, কেমন? অথবা আপনারা 150তে কাজ করে
পরে কিন্তু 300 করে নিতে পারবেন। পরে 300 করে নিতে হলে আপনারা জাস্ট এখানে গিয়ে ইমেজে গিয়ে ইমেজ সাইজ এখান থেকে 300 করে নিতে পারবেন, কেমন সহজে করে নিতে পারবেন। তো আমার এখন কাজ হচ্ছে প্রিন্টটাকে ইম্পোর্ট করব, এটাকে ইম্পোর্ট করব। এটাকে ইম্পোর্ট করে আমার মেন কাজ, আমি অটোক্যাডের আর কোনো কাজ নেই বলতে গেলে অটোক্যাডটা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এই অটোক্যাডটা ক্লোজ করে দিচ্ছি। এটা আমি ইম্পোর্ট করছি, এটা ধরে রাখবেন, ধরে ছাড়লাম। এখানে আপনারা অবশ্যই মিডিয়া বক্স দিতে হবে, মিডিয়া বক্স না দিলে আপনার ড্রয়িং এর স্কেল চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে দিবেন, আর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই লক রাখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। কারণ ব্যাকগ্রাউন্ড লক না রাখলে ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় নড়ে যায় লেয়ার সিলেক্ট করার সময়, তাই ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখবেন। আমি পাশাপাশি যে সকল টেকনিক্স শেখানো যায় সেগুলো শিখিয়ে দিচ্ছি, কিন্তু আমি বিস্তারিতভাবে সব টেকনিক্স আমার ফটোশপের ভিডিওটাতে দেখিয়েছি। ফটোশপ পরিবর্তনভাবে শিখুন এবং অটোক্যাডের সব টেকনিক্স অটোক্যাডের ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, এখন আপনারা এখানে ইম্পোর্ট করার পর দেখবেন আপনার লাইন্সগুলো অনেক হালকা হয়ে গিয়েছে। তো কন্ট্রোল জে টিপ দিতে থাকবেন। ঠিক আছে, মূলত 8টা 9টা দিলে আপনার ড্রয়িংসটা গাঢ় হয়ে যাবে। তারপর আপনারা ধরে মার্স লেয়ার দিবেন। ঠিক আছে, মার্স লেয়ার দিলে মার্স লেয়ার হয়ে যাচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে সবগুলো আলাদা আলাদা লেয়ারে নিতে হবে যেখানে আপনারা টেক্সচার দিবেন। তাহলে আমি কয়েকটা লেয়ার খুলে নিচ্ছি। এটাতে দিলাম ওয়াটার বডি, এটাতে দিব রোড, এটাতে গ্রিনারিস। এই তিনটে দেখালে আপনারা যে কোনো টেক্সচার দিতে পারবেন, এটার মতো সুন্দর হবে, তাই না? এখানে একটু ভেরিয়েশন আছে, কালারের ভেরিয়েশন দেখেছেন? কালার ভেরিয়েশনটা আসলে মূলত সৌন্দর্যটা আনে। এই কালার ভেরিয়েশনটা দেওয়ার টেকনিক্সগুলো আমাদের জানতে হবে। তো এখন আমি মূলত এই দেখেন এই লেয়ারে থাকতে হবে, তারপর কালারে আমি সিলেক্ট করবো সবগুলো। এই দেখেন সবুজ, এই কমলা কালার দিলাম। ওয়াটার বডিতে যাব, যে কোনো কালার দিবেন, আপনার যেটাই খুশি সেটাই দেন, এখানে একটা ম্যাটার করে না, দিলাম। ঠিক আছে, এটা দিব। এখন আমি এটাতে যাচ্ছি, আবার লেয়ারে যাচ্ছি, আবার সিলেক্ট দিচ্ছি কালার রেঞ্জ, গ্রিনারিজটা সিলেক্ট করে নিই। গ্রিনারিজটা আমি যেটা খুশি সেটা দিবেন কালার, মনে করেন এটা সেম কালার হয়ে যাচ্ছে, নীল কালার দিচ্ছি গ্রিনারিজ। ওকে, এই গ্রিনারিজ নীল কালার দিলাম, নীল কালার হলো, এখানে কালার ম্যাটার করবে না। তো আবার এখানে যাচ্ছি, প্লাজা সিলেক্ট করব। আমার এখানে মেন কাজ হচ্ছে সবগুলো আলাদা লেয়ার করা, যাতে আমি টেক্সচার ম্যাটেরিয়াল দিতে পারি। এটা দিলাম পেডেস্ট্রিয়ান, সবুজ কালারে আছে, সবুজ কালারে রাখতে পারেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি আর কি। সবুজ কালারে রাখা যাবে, সমস্যা নেই। এটা দিলাম। ঠিক আছে, তারপর রোডটা করেছি, রোড করিনি, দেখেন রোড, আচ্ছা সরি, এটাতে থাকতে হবে। এই ডাব্লিউ দিয়ে, এটা আমি ম্যাজিক ওয়ান দিয়ে করছি, ম্যাজিক ওয়ান দিয়ে এটা হবে আশা করি। দেখেন ম্যাজিক ওয়ান দিয়ে করছি, পুরোটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট হয়নি, এটা আবার সিলেক্ট করে দিলাম। তারপর রোডে গিয়ে একটা কালার দিয়ে দিবেন, তাহলে আমার এখন সব আলাদা হলো, রোডটা আলাদা হলো, শুধু এই লালটা আলাদা হয়নি, এই লালটা আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে প্লাজা। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন থেকে বের হবেন, এখানে টিপ দিব, প্লাজায় এই কালারটা দিলাম। ওকে, এখন আমার তাহলে সবগুলো আলাদা আলাদা লেয়ার হচ্ছে। আমরা যদি আরো সময় থাকে আপনারা এই ওয়ালগুলো তো একটা লেয়ারে নিয়ে যেতে পারেন, আমি কয়েকটা ওয়াল শুধু নিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, লেয়ারগুলো আসলে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করতে হবে, কালার দিয়ে সিলেক্ট হবে না, কারণ সবগুলো সিলেক্ট হয়ে যাবে, যেহেতু বেশিরভাগ জিনিসই কালো। তো ওয়াল দিচ্ছি, ওয়ালটা আমরা সিলেক্ট করি, কারণ দেখেন ওয়াল এতটুকুই আমি নিচ্ছি শুধু। ঠিক আছে, এগুলো সিলেক্ট হচ্ছে না, এগুলো আবার আমাকে রেক্টেঙ্গল টুল দিয়ে সিলেক্ট করতে হবে। আমি যেগুলো হচ্ছে সেগুলোই দিচ্ছি মূলত এখন, আমার যেটা দেখানোর সেটা দেখানোর জন্য। ব্ল্যাক কালারে দিচ্ছি ওয়ালটাতে, এই ওয়ালটাতে ধরলাম, কালার ব্ল্যাক কালার দিলাম। ওকে, এখন বের হচ্ছি। ঠিক আছে, আমার তাহলে এখন আপনি এখানে অলটা ধরে দিতে পারেন, অলটা ধরে যদি এই আই আইকনটাতে টিপ দেন, ওই লেয়ারে কি কি আছে আপনি দেখতে পাবেন। আবার টিপ দিলে অলটা ধরে সব দেখা যাবে। তো আমার এখন প্রাথমিক কাজটা শেষ, সিলেকশনের জিনিসটা আমি একটু আমার এটা পরে নিচ্ছি, এটা পরে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে আমার প্রথম কাজটা শেষ। অটোক্যাডে গ্রিনারি ওয়াল কালার হ্যাচ দিয়ে এসেছি, হ্যাচের টেকনিকটা আমি দেখিয়েছি, স্কেলের টেকনিক্সও দেখিয়েছি। পেজ সাইজ বক্স আঁকার পরে যত স্কেল আপনার প্ল্যান হবে তত স্কেল দিয়ে গুণ দিবেন, এটিও দেখিয়েছি। এবং লাইনের অন অফ করে 2 অবস্থায় আপনারা পিডিএফটা বানিয়ে নিতে পারেন, কারণ লাগতে পারে। এখন লেখা সেকশনের দাগ আমি বলেছি, এগুলো থাকলে আপনার পোস্ট প্রোডাকশনের একটু অসুবিধা হতে পারে,
বর্ডার দিতে কষ্ট হয়ে যেতে পারে, তাই এগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন এবং ফটোশপে এনে এগুলো দিতে পারেন, লেখা এবং সেকশন। ঠিক আছে, এখানে লিখেছে ব্ল্যান্ডিং অপশন থেকে এফেক্টস দিতে সুবিধা হবে। এরপরে ফটোশপে গিয়ে কালার রেঞ্জ ম্যাজিক ওয়ান দিয়ে কালার সিলেক্ট করে টেক্সচার্স দিতে পারবো। এটি আমি দেখেছি, এখন আমার এতটুকু পর্যন্ত কাজ হয়ে যায়, তাই না? এরপর আমরা টেক্সচার্স পিন্টারেস্ট অথবা অন্য কোথাও থেকে নামিয়ে কন্টেনার ফিল দিয়ে দ্রুততার সাথে কোনো ফল ছাড়া টেক্সচার প্লেস করতে পারবেন ওয়াটার বডি এবং গ্রিনারিসের ক্ষেত্রে। এবং রোড প্লাজাতে অ্যাড প্যাটার্ন দিয়ে টেক্সচার্স দিব স্কেল অ্যাঙ্গেল ঠিক করে। আমি এই দুইটা জিনিস এখন দেখাচ্ছি। এই দেখেন, এখান থেকে আপনারা যে টেক্সচার পছন্দ সেটা আপনারা সার্চ দিবেন, প্লাজা প্লাজা দিলে প্লাজা আসবে, প্লাজা ফর ফটোশপ দিবেন, এভাবে দিবেন, যেটা টেক্সচার লাগবে আপনি সেটা দিবেন। কেমন দেখেছেন, এখানে টেক্সচার চলে আসবে, দেখেছেন আসছে। প্লাজা বিট ম্যাপ দিলে আরো বেশি করে আসবে, দেখেন বিট ম্যাপ দেখেছেন আসছে। আর একটার ভিতরে ঢুকলে আরো বেশি শো করবে, এগুলো আপনারা জানবেন, তবু বললাম অনেকগুলো আসবে। আমি কিছু ডাউনলোড করে রেখেছি, দেখেন টেক্সচার্স। আমি এখন সবগুলো একসাথে ধরবো, সবগুলো ধরার দরকার নেই, এটা এটা আর এটা ওপেন করছি ফটোশপে, কারণ আমার এগুলো প্যাটার্ন বানিয়ে নিতে হবে। কিন্তু এগুলো আমি প্যাটার্ন বানাবো, এগুলো আমি অন্যভাবে দিব। এই ফটোশপে দিলাম, আমাদের জাস্ট প্যাটার্নটা বানানো শেখানোর জন্য এডিট এডিট ডিফারেন্ট প্যাটার্ন। ওকে, প্যাটার্ন, এটা প্যাটার্ন হয়ে গেল। ওকে, প্যাটার্ন হয়ে গেল। আর আপনারা যদি ব্রাশ বানাতে চান, দেখেন আমি একটা ব্রাশ বানিয়ে দিচ্ছি। এই দেখেন, এখানে কিন্তু ম্যাজিক ইরেজার টুলটা ইউজ হবে। ম্যাজিক ইরেজার টুলটা যদি দেন আপনারা সহজে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে। দেখেন এখানে ম্যাজিক ইরেজার টুলটা আছে, এই দেখেন ম্যাজিক ইরেজার টুল, রিয়ারটা দেখেছেন, সব ব্যাকগ্রাউন্ড একসাথে ডিলিট হয়ে গেল, দেখেছেন ডিলিট হয়ে গেল। এখন আমি আরেকটা টুল দেখাচ্ছি, এটাও লাগবে। মনে করেন এই মানুষটাকে আমি আলাদা করবো, সিলেক্ট করে লেয়ার ভিয়া কাট দিবেন। দেখেন এখানে আরেকটা লেয়ার খুলে গেল, এটা আমাদের অবশ্যই লাগবে। দেখেন মানুষটাকে আলাদা হলাম, তাই না? এখন এই মানুষটাকে আমি নিয়ে ডুপ্লিকেট লেয়ার দিব, নিউ খুললাম, কারণ আমি এই মানুষটাকে ব্রাশ বানাতে চাচ্ছি, আমাদের ব্রাশ বানানোটা শিখাতে চাচ্ছি। এই দেখেন এখন এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, দেখেছেন মানুষটা একটা ব্রাশ হয়ে গেল। এখন ব্রাশটা সিলেক্ট হলো, আপনারা চাইলে মানুষটা বরাবর একটা লেয়ারে যদি সিলেক্ট করেন, দেখেন তাহলে আপনারা শ্যাডো গুলো দিতে পারবেন সহজে। ঠিক আছে, মানুষের লেয়ার, তাহলে ব্রাশও শিখে ফেলেছেন, প্যাটার্নও শিখে ফেলেছেন। এগুলো আমি একটু নোট করে নিচ্ছি। দেখেন ব্রাশ প্যাটার্ন আমরা শিখে ফেলেছেন, তাই না? এটা শিখে ফেলেছেন, এটা ডটের দিয়ে দিলাম। তাহলে ব্রাশ প্যাটার্ন শেখানোর শেষে এখন আমাদের কাজ হচ্ছে ম্যাটেরিয়ালস দেওয়া। প্রথমত রোডটাতে ম্যাটেরিয়ালস দিই, অটো সিলেক্ট অন রাখতে হবে, লেয়ারে সিলেক্ট থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা লক রাখতে হবে। দেখেন তাহলে টিপ দিলে ব্যাকগ্রাউন্ড রোডের লেয়ারটা সিলেক্ট হবে। এরপরে এখান থেকে যাবেন প্যাটার্নসে, প্যাটার্ন, এটা প্যাটার্ন হয়নি কেন জানেন? আমার কাজ হচ্ছে কন্ট্রোল দিয়ে এখানে টিপ দিতে হবে, তাহলে রোড সিলেক্ট হবে আপনার। এই দেখেছেন রোডটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল দিয়ে বের হয়ে আসছি, কন্ট্রোল দিয়ে এখানে টিপ দিলে সিলেক্ট হবে, দেখেছেন সিলেক্ট হয়েছে যে। আর পাশাপাশি কিন্তু আমি লেয়ার ভিয়া কাটেরও কাজ দেখিয়ে দিয়েছি, লেয়ার ভিয়া কাট কপির কাজ দেখিয়েছি, স্মার্ট অবজেক্ট কাজ দেখেছি, কালার রেঞ্জ ম্যাজিক ওয়ান্ডের কাজ দেখিয়েছি, কিন্তু এগুলো আমি দেখিয়েছি। এখন হচ্ছে এই রোডের মধ্যে টেক্সচার দিব, এখানে গিয়ে জাস্ট প্যাটার্নস দিবেন এবং শেষে রোডটা থাকবে। আমি যেটা আমি করেছি এই রোডটা আছে, দেখেছেন এই রোডটা আসলে ভালো টেক্সচার ছিল না, কিন্তু আরেকটা আমি নামিয়েছিলাম সিমলেস নামাতে হয়, মূলত সিমলেস টেক্সচার নামাতে হয়, আমি এটা বলতে ভুলে গেছিলাম। আপনারা সিমলেস টেক্সচার নামাবেন, ডাউনলোড সিমলেস টেক্সচার যখন দিতে হবে আমাকে সিমলেসই নামাতে হবে। কেমন, এখানে সিমলেস টেক্সচার দিলে আসবে। এগুলো সিমলেস টেক্সচার, এগুলো দিলে আমার বাউন্ডারিগুলো ঠিক আসবে। যেমন আমার প্রথম যেটা নামানো এটা হচ্ছে সিমলেস টেক্সচার। এখন আপনারা দরকার অনুযায়ী স্কেল কম বেশি করতে পারবেন। এখানে দেখেছেন স্কেল একটু বেশি বড় মনে হচ্ছে, তাই 25 দিলে মূলত একটু রিয়েলিস্টিক লাগে। তাহলে আমার রোডের কাজ শেষ। এভাবে আপনারা চাইলে প্লাজাটা একটু দেখাতে হবে আপনাদের, প্লাজাটা নথা পারবেন না। দেখেন প্লাজাটা আসছে, কন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করে নিলাম, প্যাটার্ন, এই দেখেন এটি বসাচ্ছি, তাহলে প্লাজা এখানে 25 দিলে হয়ে যাবে। ঠিক আছে, 25 দিলে হচ্ছে। এখন আপনি যদি এটা রোটেট করতে চান, এখানে অ্যাঙ্গেল দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন দরকার অনুযায়ী যতটুকু রোটেট করতে চান। ঠিক আছে, আমি রোটেট করছি না, 0-তে রাখছি। তাহলে আমার দুইটা কাজ শেষ, রোডের মধ্যেও শেষ
এটাও মধ্যেও শেষ। এখন আমি বলেছিলাম, এখন আমি এগুলোতে চলে যাই, পরে আমি পোস্ট প্রোডাকশনগুলো দেখাবো। এখন আমি দেখাবো কিভাবে আমরা, এই দেখেন এই ওয়াটার বডিটা আমি এরকম কিভাবে করেছি সেটি দেখাবো, গ্রিনারিসটা এইভাবে কিভাবে করেছি সেটি দেখাবো। এটাই মূলত অনেকে পারে না, আমি আসলে অনেক দেরিতে এসে শিখেছি এটা ভালোভাবে। তো লেয়ারটাকে সিলেক্ট করে নেব, গ্রিনারিস লেয়ার্স। আপনার কাজ হবে প্রথমত এটাকে স্মার্ট অবজেক্ট বানাবো। এটাকে আমি একটু প্যাটার্ন দিয়ে হ্যাশ দিচ্ছি না, আমি দিব স্মার্ট অবজেক্ট বানিয়ে, স্মার্ট অবজেক্ট বানালাম। স্মার্ট অবজেক্ট বানানোর পরে এই আইকনটা আসবে, আমি এটাতে ঢুকবো। ঢোকার পরে এইখানে আমি টেক্সচারটা ইম্পোর্ট দিব, গ্রিনারিসের টেক্সচারটা নিয়ে আসছি, দাঁড়ান দেখেন গ্রিনারিস টেক্সচারটা নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসেছি না? এখন এটা আমি পেস্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে এটাকে দুইটা ধরে মার্জ লেয়ার করতে হবে। এরপরে কাজ এডিট কন্টেন্ট এয়ার ফিল। এয়ার ফিল যদি দিতে হয় আপনাকে কন্ট্রোল ধরে এখানে টিপ দিতে হবে, তাহলে লেয়ার সব সিলেক্ট হবে, লেয়ারে যা যা আছে। আর দুইটি কিন্তু এক লেয়ারে এনেছি। এখন আপনার কাজ হবে এটাকে ডিসিলেক্ট করা, এটাকে ডিসিলেক্ট অবশ্যই করতে হবে, নতুবা আপনারা এটা রেফারেন্সটা ইউজ করতে পারবেন। এটাকে ডিসিলেক্ট করে নিলাম, অল্ট্রা ধরে ডিসিলেক্ট করে নিলাম। এডমিন এইভাবে কোনো কিছু না ধরে যদি দেন সিলেক্ট হবে, আর অল্ট্রা ধরে দিলে ডিসিলেক্ট হবে। ডিসিলেক্ট হলো, এডিট দিবেন, কন্টেন্ট এয়ার ফিল দিবেন। আমি ওয়াটার বডি ক্ষেত্রে দেখাচ্ছি কারণ আমার আসলে ভিডিও এবং ফটোশপ দুইটা একসাথে চলছে না, ভিডিও রেকর্ডিং আর কি। তো ওয়াটার বডিটা করতে আরো কম পাওয়ার নিবে, কারণ কন্টেন্ট এয়ার ফিল করতে হচ্ছে তো একটু পাওয়ার টানছে। তাহলে এটা নিলাম, এটা ওয়াটার বডির জন্য। তো এটা ধরলাম, এবার শিফট দিয়ে ধরে মার্জ লেয়ার্স, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, অল্টা ধরে রাখতে হবে, অথবা ডিসিলেক্ট হবে না, অল্টা ধরে ডিসিলেক্ট করতে হবে। আপনারা একটা টেকনিক শিখলেই আসলে করতে পারবেন। মূলত আমরা কি চাচ্ছি, এরকম ভেরিয়েশন চাচ্ছি, এখানে যেরকম ভেরিয়েশন আছে কালারের, এগুলো আসলে ব্রাশ দিয়ে বানানো একটু কঠিন হবে এরকম ভেরিয়েশন। তো আপনারা ছবি আকারে যদি করতে পারেন তাহলে সুবিধা হবে। তো এডিট দিব, কন্টেন্ট এয়ার ফিল, দেখেছেন হয়েছে। এখন দেখেন আমাকে, এখন এই দেখেন এখানে সবুজ মানে এটা রেফারেন্স নিচ্ছে। আমি কিন্তু প্রথমত এটা ডিসিলেক্ট করেছি, যেগুলো যে সকল প্রশ্ন ডিসিলেক্ট থাকবে ওখান থেকে আমরা চাইলে সিলেকশন করতে পারি। আমরা যদি কোনো কিছু বাদ দিতে চান তাহলে ধরলে বাদ হয়ে যাচ্ছে, তাই না? বাদ হয়ে যাচ্ছে, আমি বাদ দিব না, আমি এটা অ্যাড করে দিচ্ছি, অলটা ধরে অ্যাড করে দিচ্ছি। আপনারা আরো সুন্দর সুন্দর টেক্সচার যদি সময় নিয়ে নেন তাহলে আরো ভালোভাবে আউটপুট আসবে। ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার কাজ হবে এটি ডিলিট করে দিবেন, আর কন্ট্রোল এস দিবেন। স্মার্ট অবজেক্টে আপনি যখন কন্ট্রোল এসটা দিবেন তখন মেন ফাইলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মেন ফাইলে চেঞ্জ হয়ে যাবে। ডিলেট, এই ডিলেট, এখন কন্ট্রোল এস দিয়ে দেবো, এই দেখেন এখানে চলে আসবে। এখন কন্ট্রোল এস দেওয়ার পরে দেখেছেন ওয়াটার বডিটা ঠিক হয়ে গেল, তাই না? এবার আপনারা ওয়াটার বডিটা দিবেন, গ্রিনারিজটা দেখাচ্ছি না, ওয়াটার বডিটাই দেখাচ্ছি মূলত। ওয়াটার বডিতে আরো কাজ আছে। তারপর ব্ল্যান্ডিং অপশনে যাবেন, ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এই দেখেন ড্রপ শ্যাডোটা দিবেন, ড্রপ শ্যাডো না ইনার শ্যাডোটা দিবেন, তাহলে একটু ডেপথ বোঝা যাবে। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, এইখান থেকে অন্য কালার দিতে চাইলে, আর অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। ঠিক আছে, অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন, ডিস্টেন্স এগুলো একটু এক্সপেরিমেন্ট করতে হবে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি দিবেন, ওকে দিবেন, তাহলে ডেপথটা আসলো। ঠিক আছে, আমি আবার প্লাজাটা দেখাচ্ছি। প্লাজার ক্ষেত্রে তো প্যাটার্ন দিব, তাই না? আমি ওটা দেখেছিলাম না প্লাজাটা। আচ্ছা, এখন প্লাজার আমরা প্রশ্ন আসতে পারে, প্লাজাটা প্লাজাটা আমি সেপারেট ভাবে দেখাচ্ছি, তাহলে অলটা ধরতে হবে, অলটা ধরে দেখেন সেপারেট ভাবে যেহেতু দেখাচ্ছি, প্লাজার লেয়ারটাতে যাচ্ছি, প্যাটার্ন আমি সিলেক্ট করতে ভুলে গেছি, আবার অলটা ধরে রাখতে হবে, অলটা করছি কন্ট্রোল, প্যাটার্ন, সরি এই তো আসবে প্যাটার্ন। ওকে, তাহলে স্কেল হবে 25। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমি তো কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কালার কিভাবে চেঞ্জ করবেন? অবশ্যই কালার কিন্তু চেঞ্জ করা যাবে, হিউজ স্যাচুরেশন দিবেন, দেওয়ার পরে অবশ্যই আপনাকে অল্ট্রা ধরতে হবে, এই অল্ট্রা ধরে কানেক্ট করে দিতে হবে। যদি কানেক্ট না করেন তাহলে সবগুলোতে এই এফেক্টটা চলে আসবে। আমি তো সেটা চান না, আমি তো স্পেসিফিক শুধু প্লাজাতেই ইফেক্ট আনতে চান, তাই অবশ্যই অল্ট্রা ধরে এখানে সিলেক্ট করে নিতে হবে। অল্ট্রা ধরে সিলেক্ট হলে এখন আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন যেরকম খুশি আপনার। ঠিক আছে,
যেভাবে খুশি আমি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন শিপ দিয়ে ধরে যদি স্যার সবগুলো আলাদাভাবে লেয়ার অন করতে হচ্ছে যেহেতু, তাহলে আপনারা প্লাজার জিনিসটা বুঝে গিয়েছেন। এখন প্লাজার মধ্যে যদি এই দেখেন প্লাজাটা ধরবো, আপনি যদি এই পোর্শনটা মনে করেন অন্য হ্যাশ দিবেন, আমি রাফ সিলেকশন করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। এই মুভে গিয়ে লেয়ার ভিয়া কার্ডটা দিবেন, এই লেয়ারটা থাকতে হবে প্লাজা লেয়ারে থাকে অবস্থায়। এই দেখেন সাপোজ এই পোর্শনটাই নিয়ে লেয়ার ভিয়া কার্ড দিবেন, তাহলে এটা আলাদা লেয়ার হয়ে গেল। কেমন? এই দেখেন আবার আলাদা আলাদা কিন্তু করে নিয়েছি আমি লেয়ার ভিয়া কাট করে। দেখেন কন্ট্রোল ধরে সিলেক্ট হচ্ছে। এটাতে আবার আপনারা আবার আলাদাভাবে প্যাটার্ন দিবেন, যে প্যাটার্নটা আপনি চান। ধরেন এটি দিলাম, কেমন? এখানে দেখা যাচ্ছে না কারণ লেয়ার আমার নিচে চলে গিয়েছে। এখন আমি যদি ধরে এটাকে উপরে নিয়ে আসেন, দেখেছেন দেখা যাচ্ছে। তো আপনি মনে করেন এতটুকু বাউন্ডারি ধরে একটা হ্যাশ দিবেন, এটিতে অন্যরকম টেক্সচার টাইপ দিবেন, তাহলে আপনাকে এভাবে করতে হবে। ঠিক আছে? আলাদা আলাদাভাবে ভেরিয়েশন আনার জন্য টেক্সট প্লাজার মধ্যে আর কি। আবার দেখিয়ে দিচ্ছি আমি, এটা একটু বুঝতে হয়তো আমার কষ্ট হয়েছে। এই প্রথমত মেইন লেয়ারে যাচ্ছি, প্লাজা লেয়ার দেখেন, এটা হচ্ছে প্লাজা লেয়ার, এই প্লাজা লেয়ার, তাই না? তো এটার মধ্যে আমার যতটুকু দরকার, এতটুকু দরকার মনে করেন, এতটুকু আপনি লেয়ার ভিয়া কাট করে নেবেন এবং এটা উপরে নিয়ে যাচ্ছি। উপরে নিয়ে প্যাটার্নস দিচ্ছি আমি, দেখেছেন আপনি সিলেক্ট করতে হবে, ধরে প্যাটার্নস দিবেন। এই প্যাটার্নস দেওয়ার পর মনে করেন এটা নিলাম আমি 25 দিব। ওকে ওকে, ঠিক আছে। এখন আমি সব অন করে দিচ্ছি। দেখেছেন আমি স্পেসিফিক এই জায়গাটাতে একটা ভেরিয়েশন চাচ্ছিলাম, ভেরিয়েশন আমি করেছি। তাহলে ওয়াটার বডিটা আমরা বুঝেছেন আশা করছি। এখন প্লাজাটা বুঝেছেন। এখন প্লাজার ক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি, যেমন ব্ল্যান্ডিং অপশনে যাবেন। অনেক সময় আমরা স্ট্রোক দিতে চাই, স্ট্রোক একটা যদি সাইডে একটা স্ট্রোক থাকে ভালো লাগে। এই অপাসিটি বাড়াতে বা কমাতে পারেন। 5 দিব। এই দেখেছেন একটা বর্ডার এসেছে। তো আপনারা যখন এই প্লাজাটাতে ধরে বর্ডারটা দিবেন সুন্দর লাগবে, রোডটা ধরে বর্ডারটা দিবেন সুন্দর লাগবে। কিন্তু এই ক্ষেত্রে আমি রোডে কিন্তু বর্ডারটা দিতে পারবো না, কেন বলি, রোডটা আগে অন করি। দেখেন রোডে যখন আমি দিব, আপনাদেরকে তো বলেছিলাম টেক্সটগুলো অফ রাখতে, আমি তো টেক্সট নিয়েছি। দেখেন এই টেক্সটের মধ্যেও বর্ডার এসে যাবে। তো আমাদের উচিত হবে কোনো টেক্সট না আনা, ঠিক আছে? অথবা টেক্সটের মধ্যেও এই স্ট্রোকের বর্ডার চলে আসবে, আপনারা স্ট্রোক দিতে পারবেন না। মূলত ব্ল্যান্ডিং অপশন অনেক কাজ করতে হয় সুন্দর জানার জন্য, তাই। আর হিউ স্যাচুরেশনেও কাজ আছে, আর ওয়াটার ব্রুটের ক্ষেত্রে ড্রপ শ্যাডোতে কাজ আছে। তাহলে আপনারা এভাবে সব ক্ষেত্রে কিন্তু দিতে পারবেন, এটাতেও দিতে পারবেন একটা হ্যাশ, এখানেও দিতে পারবেন, কালার ধরে ধরে সিলেক্ট করে যে প্যাটার্নসটা আপনাদের ইচ্ছা। শুধুমাত্র ওয়াটার বডি এবং গ্রিনারির ক্ষেত্রে এভাবে আপনাকে এক লেয়ারে এনে কন্টেন্ট এয়ার ফিল দিয়ে কালারটা দিলে এই ভেরিয়েশনগুলো সুন্দরভাবে আসবে। ঠিক আছে? এরপরে আপনাদের ফাইনাল কাজ হবে ডচ বার্ন টুল ইউজ করতে হবে। এই দেখেন বার্ন টুল, আমি একটা ব্রাশ তো সিলেক্ট করা আছে, আমাকে ব্রাশ সিলেক্ট করার আগে এই লেয়ারটা যেতে হবে। এখন ডচ বার্ন টুলে যাব, এটা রাস্টারাইজ করতে বলে ওকে দিতে হবে। এই দেখেন এখন অপাসিটি একটু কমিয়ে আমি কি বার্ন টুল দিয়েছি, আপনাদের যেখানে দরকার সেখানে একটু গাঢ় করে দিতে পারবেন, ঠিক আছে? এরপর আপনাদের নিজের ধৈর্য ধরে কম্পোজিশন করতে হবে। বেসটা তো আপনাদেরকে করেই দিয়েছে, এরপর আপনারা যেখানে ধরবেন, অলটা ধরলে সাদা হবে বার্ন টুলে থাকা অবস্থায়। এইবার আপনাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এভাবে করতে পারবেন। তাহলে আমি এভাবে ওয়াটার বডি, গ্রিনারিস, ঠিক আছে, রোড, তারপর আউটার বিল্ড ফর্ম, এগুলোতে আপনারা প্যাটার্নসগুলো এভাবে বসাবেন। রোড আর প্লাজার ক্ষেত্রে আমি প্যাটার্ন বসিয়েছি, আর ওয়াটার বডি এবং গ্রিনারিসের ক্ষেত্রে কন্টেন্ট এয়ার ফিল করে এই টেক্সচারটা দিয়েছি যাতে ভেরিয়েশনগুলো আসে, ঠিক আছে? এরপরে দেখেন শেষে আমি যেটি দেখিয়েছি, দুই জায়গায় দুইটা হ্যাশ,
দেখেছেন এই দুই জায়গায় আমি সিলেকশন করে কিন্তু হ্যাশটা দিয়েছিলাম আর কি, পূর্ববর্তীতে আমি যেভাবে টেকনিক্সটা দেখালাম সেই টেকনিক্সটা অনুযায়ী। এরপর আসবে এটা ধরবেন, দেখেন আমার এখানে লেয়ার যখন ধরবো, এটা যদি ধরি আমি কিন্তু সিলেক্ট করতে পারছিলাম না, কেন জানেন, আমার এখানে লক ছিল, আমি পরে আবার আনলক করেছি। যেমন দেখেন আমাদের অনেক সময় সিলেক্ট না হতে পারে, আপনারা বুঝে উঠতে পারবেন না কি সমস্যা। এই দেখেন সব ধরবেন, সব ধরে আমি মনে করেন লক করে দিলাম, এটা ধরে লক করে দিলাম, তাই না, সব লক হয়ে গেল। আপনারা আবার সব ধরে এটাতে টিপ দিলে আনলক হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে লক আনলক করা যায়। এখন মনে করেন গ্রিনারিসে গেলাম, ঠিক আছে, ওই ডচ বার্নের কথাটা বলার জন্য আমি মূলত ধরলাম। এখানে যেখানে যেখানে গাঢ় করবেন সেখানে গাঢ় দিবেন, ঠিক আছে, গাঢ় দিবেন, হালকা দিবেন, এগুলো সময় নিয়ে করতে হবে কেমন। এবং এখানে আমার গ্রিনারিসের কাজ মনে করেন এতটুকুই রাখবো আমি। আর গ্রিনারিসের ক্ষেত্রেও সেম ভাবে একটু গাঢ় করতে হবে আমাকে সৌন্দর্যটা আসার জন্য, ঠিক আছে। বি দিব, এই এজে একটু গাঢ় করে দিতে পারেন, এখানে হালকা হয়ে যাচ্ছে, তার মানে আপনাকে, আমি ব্রাশ টুল দিয়ে ফেলেছি তো ভুলে, বার্ন টুল দিতে হবে, ঠিক আছে। মূলত যেখানে বেশি বেশি মানুষ যাবে ওখানে হালকা কালার হবে, আর যেখানে মানুষ কম যাবে ওখানে গাঢ় কালার হবে। এটা হচ্ছে কম্পোজিশনের রুল, ওটা মেনটেন করে আপনারা করতে পারেন। তাহলে মূলত প্যাটার্ন এবং তাহলে প্যাটার্নস আর গ্রিনারিস গুলো এভাবে বসিয়ে দিবেন। এরপর আসছে গাড়ি, তারপর মানুষ, গাছ, তাই না, সবগুলো সেম ভাবে প্লেসমেন্ট করা নিয়ম। আমি শুধু একটাই দেখিয়ে দিচ্ছি, গাছের জিনিসটা। যেমন দেখেন এখানে গাছের একটা অনেকগুলো গাছ, তো গাছে এটা ধরবেন, ধরে নিয়ে আসলাম। দেখেন এটা ধরে যখন আমি অ্যারো কি আর শিফট যখন ধরবেন এটা তাড়াতাড়ি যাবে। বাইরে নিয়ে আসলাম, এই দেখেন ম্যাজিক ইরেজার টুল, যেটা বলেছি ম্যাজিক ইরেজার টুলতে তাড়াতাড়ি বাউন্ডারিটা যাবে। বাউন্ডারি করার জন্য লেয়ারটা সিলেক্ট করতে হবে, তারপর বাউন্ডারিটা দিবেন, রাস্টারাইজ করতে বলে রাস্টারাইজ করে নেবেন, সমস্যা নেই। এরপরে আবার যে গাছটা আপনার পছন্দ লেয়ার দিয়ে কাট দিতে হবে, তাহলে আলাদা হবে। এরপরে আপনি এখানে বসাবেন, ঠিক আছে। বসিয়ে এভাবে যতগুলো বসিয়ে এভাবে কম্পোজিশন করতে হবে। গাছ আসলে গুচ্ছ আকারে থাকলে সুন্দর দেখাবে কেমন, আর বড় ছোট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন গাছের যদি আপনারা, যেটা বলতে চাচ্ছিলাম, গাছের যদি কালার চেঞ্জ করতে চান, হিউজ স্যাচুরেশন দিবেন, এই অলটা ধরে কানেক্ট করবেন, কানেক্ট না করে সব লেয়ারে হয়ে যাবে, আমি আবারও বলছি, তো কানেক্ট করে দিতে হবে অলটা ধরে। এই দেখেন এখন কালারটা চেঞ্জ করছি, আমি কালার চেঞ্জ করছি, যে কালার দরকার আপনি কালারটা করে নেবেন। তাহলে এভাবে আপনারা গাছ, মানুষ আর গাড়ি বসিয়ে নেবেন এবং কালার অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে দেখেন আমি কি করেছি, ওয়াল, ওয়ালগুলো যদি আপনার লেয়ারে থাকতো তাহলে আপনারা ওয়ালে একটা কাজ করতে পারতেন, ঠিক আছে। ওয়ালে আপনারা তখন ব্লেন্ডিং অপশনে গিয়ে একটু ড্রপ শ্যাডো দিতে পারবেন। ওয়াল যদি আপনারা আলাদা লেয়ারে নেন তখন ড্রপ শ্যাডো দিতে পারবেন, ড্রপ শ্যাডো দিলে একটু 3D বোঝা যাবে, সুন্দর লাগবে, একটু ডেপথ আসবে, ঠিক আছে। আপনারা সবসময় কাজ করবেন, আমরা মডেল একটু ভাবেন, মডেলে আমরা রোড টোড কেন কাটে, আমরা তো স্টিকার প্রিন্ট দিতে পারি, কিন্তু স্টিকার প্রিন্ট দিলে কোনো ডেপথ থাকে না, ওয়াটার বডিও সেম লেভেলে, সবকিছু সেম লেভেলে মনে হয়, কিন্তু যখন আপনারা ম্যানুয়ালি কেটে কেটে বানান তখন একটু ডেপথ আসে, আরো সুন্দর বেশি লাগে, তাই তো। তো এরপরে কিসের কিসের টুল ইউজ হয়েছে, পেন টুল ইউজ হয়েছে। এই পেন টুল দিয়ে সাইডের আউটার আমরা সাইড লাইনটা বোঝাতে চেষ্টা করলাম, তারপর সেকশনে রাখলাম, আর নর্থ সাইডটা প্রিন্টের থেকে নামানো, তারপর কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করেছি, ঠিক আছে। তাহলে এখানে সব সমস্যা সলভ হয়ে গিয়েছে। আর এখানেও কলমের কালারটা দিয়ে দিয়েছি কালো। তাহলে এভাবে আপনারা মূলত করতে পারবেন রেন্ডারটা। এটা মাস্টার প্ল্যান রেন্ডার দেওয়া মানে আপনারা টপ ভিউ রেন্ডার দিতে পারবেন এবং এলিভেশনও রেন্ডার দিতে পারবেন, সবগুলো মূলত প্রসেস তো সেমই, তাই না। তাহলে আমি প্রথম থেকে একবার রিক্যাপ করছি, আমার লেখা আরো বাকি আছে, লেখাগুলো আগে পড়ে নিই। রোড প্লাজাতে অ্যাড প্যাটার্ন দিয়ে টেক্সচার দিয়ে অ্যালাইন করবেন, হিউজ স্যাচুরেশনে অল্টা প্রেস করে লেয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কালার ব্যালেন্স টেক্সচার করবেন। তারপর ব্ল্যান্ডিং অপশন থেকে ইনার শ্যাডোর ব্যবহার আছে ওয়াটার বডিতে দেওয়ার জন্য, ড্রপ শ্যাডো, ওয়াল হ্যাচে দেওয়ার জন্য, স্ট্রোক, সবকিছু দিতে পারে। স্ট্রোক মানে কি, স্ট্রোক মানে হচ্ছে বর্ডার। যেমন এই প্লাজাটাতে আমি বর্ডার দিচ্ছি, দেখেন লেয়ারটা সিলেক্ট করো, ঠিক আছে, বর্ডার,
দাঁড়াও, ব্লেন্ডিং অপশন, স্ট্রোক, দেখেছেন সাদা একটা বর্ডার এসে গেছে। এটা আপনারা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিতে পারেন। এটাই বললাম স্ট্রোকের কথাটা। তারপর হচ্ছে রেড কালার পেন টুল দিয়ে সাইড আউটলাইন এঁকেছি, এটা বুঝতে পেরেছে। তারপর স্পেশাল ইফেক্ট ব্রাশ, অপাসিটি অ্যাডজাস্ট করে ডজ বার্ন টুল কোথায় কোথায় ইউজ করেছিলাম, এই ওয়াটার বডিতে আর গ্রিনারিতে, যাতে একটু ডেপথ আসে, এটা বুঝতে পেরেছেন আশা করি। তারপর গাছ মানুষ পিন্টারেস্ট থেকে বসিয়ে নিতে পারি, 2টা লেয়ার ইউজ করতে পারি। ঠিক আছে, গাছ মানুষের ক্ষেত্রে আপনারা 2 ধরনের ব্রাশ ইউজ করতে পারেন, নিচেরটাতে শ্যাডো রাখতে পারেন, উপরেরটাতে গাছ দিতে পারেন। কেমন? তাহলে একটু ডেপথ আসবে, সুন্দর লাগবে। এমন আমার এটাতে আছে মনে হয়, ওরকম গাছ দিয়েছি। আচ্ছা, বোঝা যাচ্ছে না? এখন ড্রপ শ্যাডো দিতে পারবেন গাছের মধ্যে, অথবা একটা শ্যাডো দিতে পারবেন হালকা অ্যাশ কালারের। ঠিক আছে, এখানে শ্যাডো দেওয়া হয়নি। এখানে লিখেছি গাছ ডেন্স, অথবা ডেন্স মানে আমি কি বুঝাতে চেয়েছি জানেন, গাছের ডালপালা আছে এমন গাছ চয়েস করতে পারেন, তাহলে সুন্দর লাগবে। এবং গুচ্ছ আকারে বসাবেন, মানে এই 2-3টা একসাথে বসাবেন। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি কি ছিল? কালার স্কিম, অটোক্যাডে কালার স্কিমগুলো ঠিক করে নেওয়াটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। টেক্সট সাইজ, টেক্সট সাইজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে এমন টেক্সট দিতে হবে যাতে সেটা রিডেবল। এখন রিডেবল হয়টাকে কীভাবে বুঝবেন? ভিউ 100% দিবেন, তার মানে আপনারা প্রিন্ট করার পরে এতটুকু দেখা যাবে। এখন আপনি ভাববেন যে এতটুকু থেকে পড়া যাবে দূর থেকে, টিচাররা যেখানে বসে থাকবে সেখান থেকে পড়া যাবে। তাহলে যদি পড়া যায় তাহলে টেক্সট সাইজ এরকম রাখবেন, অথবা আরও বড় করবেন। কেমন? আপনারা A4 এর ট্রায়াল করে নিতে পারেন, প্রিন্ট করে পড়া যাচ্ছে নাকি। এই ভিউ 100% বলেছি, ভিউ 100% মানে এখান থেকে ভিউ 100% দেওয়া মানে প্রিন্ট হওয়ার পরে কেমন দেখাবে সেটা। এখন টপ ভিউর ক্ষেত্রে আমাদের টপ ভিউ লাগতে পারে। টপ ভিউর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শ্যাডো দিতে হয়, তাই না? তাহলে টপ ভিউর ক্ষেত্রে আমাকে 2টা ড্রয়িং প্রিপারেট করতে হবে। একটা হচ্ছে এখানে যে যা যা বিল্ড ফর্ম আছে, ঠিক আছে, শুধু বিল্ড ফর্মটা আমাকে কেটে নিতে হবে। প্রথমত শুধু বিল্ড ফর্মটা কেটে নিতে হবে, অথবা আপনারা যখন স্কেচআপ থেকে এটি ইম্পোর্ট করবেন, বিল্ড ফর্ম ছাড়া সবগুলো ডিলিট করে দিবেন। ঠিক আছে, শুধু বিল্ড ফর্মের আগে একটা ছবি নেবেন। কেমন? এরপরে বিল্ড ফর্মের টপ ভিউর একটা ছবি দিবেন, এরপরে টপ ভিউতে শ্যাডো সহ একটা ছবি দিবেন। ঠিক আছে, তারপর গ্রাউন্ড ফ্লোরের উপরে গ্রাউন্ড ফ্লোর রেন্ডারটার উপরে আপনি টপ ভিউর শ্যাডো ছাড়াটা আগে বসাবেন। কেমন? শ্যাডো ছাড়াটা আগে বসাবেন, এর উপরে টপ ভিউর শ্যাডো সহ বসাবেন। শ্যাডো সহ বসানোর পরে এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে গিয়ে মাল্টিপ্লাই দিবেন। ঠিক আছে, তখন শ্যাডোটা এসে যাবে। এই টেকনিক্সটা ফলো করেই এখানে শ্যাডোটা দেওয়া হয়েছে, দেখেছেন? প্রথমত মেন প্ল্যান রেন্ডার কোনটা? এটির উপরে আউটলাইনগুলো, বিল্ড ফর্ম আউটলাইনগুলো বসিয়েছি, এরপরে শ্যাডো সহ বসিয়ে মাল্টিপ্লাই করেছি। এটি হচ্ছে শ্যাডো দেওয়ার টেকনিক। এবং কি আমি দেখেন, এটা হচ্ছে স্টিকার প্রিন্ট বেসের, এটিও কিন্তু আমি সেম ভাবে এটা অ্যাড প্যাটার্ন দিয়ে করা হয়েছে। আবার কন্টেন্ট এররের কাজ আছে। তারপর অপাসিটি কমিয়েছি, আবার লেয়ার ভিয়া কাট করে। মূলত দেখেন, এই দেখেন এখানে একটা কালার, এখানে একটা কালার, কিন্তু টেক্সচার কিন্তু সেম। আমি প্রথমত কি করেছি, পুরোটা ধরে টেক্সচার দিয়েছি, তারপর আমি এটা সিলেক্ট করেছি, এটা সিলেক্ট করে, এটা পুরোটা সিলেক্ট করে লেয়ার ভিয়া কাট করেছি। তাহলে তখন এটি একটা লেয়ার হয়ে গেছে, এটি একটা লেয়ার হয়ে গেছে। তখন আমি বাইরের যেটি লেয়ার সেটির অপাসিটি কমিয়ে দিয়েছি। এই টেকনিক্সটা ফলো করেই এখানে দেওয়া হয়েছে। আর দেখেন এখানে ল্যাটারিটা লিখেছি যাতে একসাথে সবকিছু প্রিন্ট হয়ে যায়, আমাদের আর সময় নষ্ট না হয় এগুলো। অথবা লেটারিংগুলো লেজার কাট দিতে হতো, আবার হাতে কাটতে হতো, আবার বসাতেও মনে করেন অনেক সময় লেগে যায়। তো লেজার কাট দিয়ে দিয়েছি, কিন্তু লেজার কাট বলছি, স্টিকার প্রিন্ট দিয়েছি। কিন্তু স্টিকার প্রিন্ট দিলে একটা সমস্যা, একদম ফ্ল্যাট হয়ে যায় আর কি, কোনো ডেপথ থাকে না। ডেপথ থাকলে একটু সুন্দর লাগে। তাহলে আমরা স্টিকার প্রিন্টের জন্য ফাইল রেডি করতে পারবেন এখানে। কিন্তু এখানে দেখেন স্টিকার প্রিন্টটা মনে করেন, এটা মনে করেন 4 ফিট বাই 4 ফিট ছিল, তো 4 ফিট বাই 4 ফিট কিন্তু খুলনাতে প্রিন্ট করে না, এটা ঢাকাতে প্রিন্ট করে 4 ফিট বাই 4 ফিট। এখানে আমরা যদি প্রিন্ট করতে হয়, আপনার বেস্ট হবে অর্ধেক করে প্রিন্ট করা। ঠিক আছে, 2 ফিট বাই 2 ফিট, 2 ফিট বাই 2 ফিট। পরে যখন বেসে বসাবেন তখন জোড়া লাগাবেন। ঠিক আছে, এখানে টপ ভিউর। তাহলে সব কিছুর এখন সামারি যদি বলতে হয়, ক্যাট থেকে সব কিছুতে হ্যাশ দিয়ে আনতে হবে। তারপর ফটোশপে ম্যাজিক ওয়ান কালার রেঞ্জের ব্যবহার হবে লেয়ার করার জন্য, কালারগুলো বা ওয়াটার বডি গ্রিনারিস আলাদা লেয়ার করার জন্য। তারপরেই সেখানে আমি টেক্সচার্স বা প্যাটার্নস দিতে পারবো। প্রিন্টারেস্ট থেকে টেক্সচার ডাউনলোড করা, তারপর হিউজ স্যাচুরেশন ইউজ করে কালার ব্যালেন্স করা, তারপর মানুষ গাছ বসানো, ফাইনালি ক্যামেরা র ফিল্টার থেকে কারেকশন।
এবং ফটোশপে পিডিএফ আনার পরে কন্ট্রোল জে দিয়ে লাইন ডেপথ বাড়ানোর জন্য ডুপ্লিকেট করব, তারপর মার্চ করব এবং রেজলিউশন 150 অথবা 300 রাখতে পারি। যত বেশি রেজলিউশন তত কোয়ালিটি বেশি, কিন্তু প্রিন্ট করার সময় আমাকে কিন্তু 150-তে ওনারা প্রিন্ট করে দেয়, অথবা ওনাদের লস হয়ে যাবে, এই কারণে ওনারা 150-তে প্রিন্ট করে দেয়। তো 150-তে আপনারা কাজ করতে পারেন, তাহলে কাজ ফাস্ট হবে আমাদের। এখন এখানে ক্যামেরা র ফিল্টার, ফাইনালি যখন আমার রেন্ডারটা শেষ হবে, ঠিক আছে, রেন্ডারটা মনে করেন এখন আমার শেষ। এখন আমার কাজ কি হবে জানেন? আমার কাজ হবে শিফট ধরবেন, শিফট ধরে টপ টু লাস্ট ধরে মার্চ লেয়ার করতে হবে। ঠিক আছে, মার্চ লেয়ার যদি না করেন তাহলে কিন্তু হবে না। মার্চ লেয়ার করে একটা লেয়ারে নিয়ে আসতে হবে সবকিছু। এখন এমন এটা করলে অনেক সময় লেগে যাবে যেহেতু। এরপরে ইয়াতে যাবেন, কোথায় আছে এটা দাঁড়ান দেখি, ফিল্টারে যাবেন। হ্যাঁ, ফিল্টারে ক্যামেরা র ফিল্টারে যাবেন, ক্যামেরা র ফিল্টারে গিয়ে ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করবেন। আচ্ছা আমি দেখিয়ে দিই আমাদের। দেখেন ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমি যখন অটোটা দিয়েছি, অটোমেটিক অ্যাডজাস্টমেন্টটা ইউজ করে কিন্তু আমার একটা ডেপথ এসে গেছে, একটা সৌন্দর্যতা এসে গিয়েছে। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। দেখেন নর্মালি এরকম, অটো দেওয়ার পরে একটু ডেপথ কিন্তু এসেছে, একটু সৌন্দর্যতা এসেছে। তো বেসিকে যাবেন, দেখেন এখানে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করলো, এগুলো আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করে করে শিখতে হবে এগুলো। তারপর এই এফেক্টটা দিতে পারেন, একটু সাইডে একটু গাঢ় হবে। তো এটাই আর কি, এটা করার পর ওকে দিবেন। তো ফাইনালি আপনারা ক্যামেরা র ফিল্টারে অবশ্যই অ্যাডজাস্টমেন্টটা করবেন। আপনারা যখন রেন্ডার দেন লুমিয়ন বা টি5-এ, ওই ফাইলগুলো কিন্তু এখানে এনে ক্যামেরা র ফিল্টারে করে বা পোস্ট প্রোডাকশন একটু করতে হবে। এটা অ্যাডজাস্টমেন্ট যদি করেন আপনার কালারগুলো ভালোভাবে আসবে, অথবা সব কষ্ট কিন্তু বৃথা। এত কষ্ট করেছেন কিন্তু ফাইনালি যদি অ্যাডজাস্টমেন্ট না করেন, একটু কালারটা অ্যাডজাস্টমেন্ট করলে আরো সুন্দর দেখাবে আর কি, আরো রিডেবল বেশি হবে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি আমি একটু নোট করে রেখেছি। তাহলে কালার ইজ ইম্পর্টেন্ট, ম্যাজিক অন ইম্পর্টেন্ট, হিউজ স্যাচুরেশন, সিমলেস টেক্সচার। তাহলে ক্যামেরা র ফিল্টারের কথা বলতে হয়, এটার জন্য মার্চ করতে হবে সব। তারপর এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিওটা বারবার দেখা, অথবা আপনার কিন্তু সবকিছু আয়ত্তে আসবে না। আমি তো মূলত শর্টকাটে বলেছি, আমার এটা করতে 5 থেকে 6 ঘন্টা লেগেছে। আমরা যদি টেক্সট না জানেন আমাদের 10-12 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, তো এই কথা লেখাগুলো পড়বেন। লেখা এটা হচ্ছে আমার হ্যান্ড নোট, আর এটাও কিন্তু বলতে গেলে হ্যান্ড নোট, কিন্তু আমি ওয়ার্ডে টাইপ করেছি আর কি। তো এখানে আমরা পড়ে পড়ে ভিডিওটা দেখবেন। আমার ভিডিও যেটা আরেকটা আছে ওটা মনে করেন 1.5 ঘন্টার মতো ভিডিও, ওটা দেখলে আপনার ক্লিয়ার হবে। পড়ে পড়ে দেখার চেষ্টা করবেন, এবং কোনোটা যদি না বুঝে সেই টুলটা লিখে ইউটিউবে সার্চ দিলে বুঝবেন। এখানে আমি প্রিন্ট সম্পর্কে বিস্তারিত লিখেছি, প্রিন্ট কিভাবে করবেন, বেস প্রিন্টের জন্য ফাইল কেন রেডি করবেন, তারপর অ্যানালাইসিস শিট কিভাবে বানাবেন, সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। প্যান টুল, ঠিক আছে, প্যান টুলটা খুবই লাগে, এটা ইউজ করাটা ভালোভাবে শিখতে হবে। তো এই ভিডিওটা যেহেতু আমার রেন্ডার সম্পর্কে ছিল, রেন্ডারে আসলে এর থেকে বেশি আর কিছু দরকার নেই। আপনারা এভাবে এলিভেশন সেকশনে কিন্তু রেন্ডার দিতে পারবেন। এলিভেশন সেকশনের জন্য মানুষ নামাবেন। আপনারা এখানে মানুষ কিসের নামিয়েছে, টপ ভিউ নামিয়েছে। এলিভেশন সেকশনের ক্ষেত্রে আপনারা গাড়ির এলিভেশন, মানুষের এলিভেশন নামাবেন। ঠিক আছে, নামিয়ে ম্যাজিক ওয়ার্ড ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তারপর একটা যখন এলিভেশন সেকশন হয়ে যাবে, আর বাকিগুলো করার জন্য ডুপ্লিকেট লেয়ার দিয়ে ওই ফাইলগুলো দিবেন, তারপরে রিসাইজ করবেন কন্ট্রোল টি দিয়ে। খুবই সহজ। আর পেন টুল ইউজ করতে হবে, পেন টুলে স্ট্রোক চেঞ্জ করবেন। তারপর পেন টুলের মনে করেন হঠাৎ করে যদি লাইন ওয়েট, আমার মনে করেন 100টা পেন টুল দিয়ে কাজ করেছেন বা দাগ টেনেছেন, এখন 100টা যদি একসাথে চেঞ্জ করতে চান, জাস্ট পেন টুলে সবগুলো সিলেক্ট করবেন আর এখান থেকে চেঞ্জ করবেন প্রপার্টিস থেকে। পেন টুলের লেয়ারগুলো সব সিলেক্ট করে এখান থেকে প্রপার্টিসে চেঞ্জ করলে 100টার একসাথে লাইন ওয়েট চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। একটা একটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এগুলো হচ্ছে সব টেকনিক্স। আশা করি আমাদের সকলের উপকারে এসেছে, এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।